তোমাদেরকে একটা গল্প শোনাবো। এক রাজা ছিল। তো রাজার শখ হয়েছে বড় একটা মেহেল বানাবে। তো রাজমিস্ত্রিকে ডেকে এনেছে। ডেকে আনার পরে রাজমিস্ত্রিকে বলল যে, রাজমিস্ত্রি, আমার জন্য একটা বড় দেখে একটা মেহেল বানাও। এমন মেহেল বানাবা যখন আমি মানে স্বর্গের উর্বশীকেও নৃত্য দেখতে পারি, এমন একটা মেহেল বানাবো আমার জন্যে। তো রাজমিস্ত্রি তখন কিছু বলে নাই, বলছে কি ঠিক আছে, আমি কালকে এসে তারপরে আমি আপনাকে বলছি। তো পরের দিনকার রাজমিস্ত্রি এসেছে, এসে বলছে কি হ্যাঁ ঠিক আছে রাজামশাই, আপনার জন্য আমি মেহেল বানিয়ে দেব, আপনি বসে বসে স্বর্গের উর্বশীকেও নৃত্য দেখতে পারবেন। তো রাজামশাই বলছে কি ঠিক আছে। তো 365 দিন লেগেছে ওই মেহেলটা বানাতে। তো মিস্ত্রি রাজামশাইকে বলল, রাজামশাই একটা সত্য আছে, যে মায়ের সতী মায়ের ছেলে সেই শুধু উর্বশীকেও নাচ দেখতে নৃত্য দেখতে পারবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তখন রাজা বলল কি আচ্ছা ঠিক আছে, আমি যেই দেখি না। তো যে দেখছে যে শুধু আকাশ আর আকাশ, উর্বশীকে নৃত্য থাক দূরের কথা, আকাশে ছুঁতে পারেনি। তারপরে ওখান থেকে এসে রাজামশাই রাজমিস্ত্রিকে বলল, হ্যাঁ হ্যাঁ মিস্ত্রি, আমি স্বর্গের উর্বশীদের নৃত্য দেখে আসলাম, খুব ভালো হয়েছে তোমার। তো এই কথা বলার পরে রাজার সঙ্গে যেই উজির থাকে, আরেকজন থাকে, যে সে যে দেখলো যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু আকাশ আর আকাশে দেখা যাচ্ছে, উর্বশীদের নাচ তো থাক দূরের কথা, কিছুই দেখা যাচ্ছে না। তো নিচে এসে রাজমিস্ত্রিকে বলল, কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। রাজামশাই বলল, হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি মায়ের সতী ছেলে।